আমি দারোয়ানের বলছি গেটটা খুলে দেন, সে গেটটা খুলে দেন, বলছে কম আগুন লাগছে, পরে লিপ বাজে আমার বলছে আগুন লাগছে, আমি আমার মেশিন এর হোন থেকে আমার জুতা রেখে আমি দিচ্ছি দৌড়ে। 15 বছরের রিয়া ও 11 বছরের মিতু কেরানীগঞ্জের কদমতলীতে পুড়ে যাওয়া লাইটার কারখানা থেকে বেঁচে ফেরা দুই বোন। 8,000 টাকা বেতনে কারখানাটিতে কাজ করত রিয়া, আর মিতু পেত 6,000। এ দিয়েই চলছিল তাদের জীবন। কিন্তু শনিবারের আগুন থেকে বেঁচে ফিরলেও এখন তাদের সামনে অনিশ্চয়তা। সেই ভয়াবহ ঘটনার ঘোর কাটেনি তাদের। একটা মেয়ে আমার ডাইকে কইতাছে আগুন লাগছে, আমরা একসাথে 5 জন ছিলাম, 5 জনই আমরা অলটপকে আইয়ে পড়ছি। আমার বলছে আগুন লাগছে, আমি আমার মেশিন এর হোন থেকে আমার জুতা রেখে আমি দিচ্ছি দৌড়ে। লাইটার কারখানার আগুন থেকে ফিরেছে ফাহিমা নামের 15 বছরের এই কিশোরীও। জানান অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন 40 জন শ্রমিক, আর আগুন লাগার পর গেট বন্ধ করে দেন দারোয়ান। একটা মেয়ে বলতেছে আগুন লাগছে, তখন আমরা বের হয়েছি, বের হয়ে এখানে আসছি, আসার পরে দেখি গেট আটকানো। আমি দারোয়ানের বলছি গেটটা খুলে দেন, সে গেটটা খুলে দেন, বলছে কম আগুন লাগছে, পরে লিপ বাজাইবো। কারখানা মালিকের বিরুদ্ধে জোর করে কাজ করানোর অভিযোগও করেন অন্য শ্রমিকরা। মাঝখানে একটা রুম আছে, বডিটা মানে যেটা ভিতরে গ্যাসটা ভরে, ওই বডিটা ওই জায়গা তৈরি করে। সিলিন্ডার থেকে তো গ্যাসটা ভরি আমরা গ্যাস লাইটে আলা, তখন তো সমস্যা হয় না। যখন এই মিশিং আইনে আবার ট্রাই করে যে সঠিক আছে কিনা, তখনই বাস্ট হয়। মালিক এখন কোথায় আমরা তো জানি না, আমগো বেতনটা লয়ে গেছে, আটকে রাখছে। এদিকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার 6 মরদেহের মধ্যে শনাক্ত হয়েছে 1 নারীর পরিচয়। এখনো পরিচয় পাওয়া যায়নি 5 জনের, আর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। এদিকে রোববারও পুড়ে যাওয়া কারখানাটিতে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। 17 থেকে 18 জন শ্রমিক কাজ করতেছিলেন। এর ভিতরে কিছু শ্রমিক বের হয়ে গেছেন, আর এর ভিতরে কিছু শ্রমিক বের হইতে পারেন না। এর ভিতরে আমরা 6 জনের লাশ উদ্ধার করছি, আর 2 জন হাসপাতালে আছে। উদ্ধার অভিযান চলমান আছে, এখনো আমরা শেষ করি নাই। আমরা দেখতেছি যে আরো কোনো লাশ পাওয়া যায় কিনা। ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন দেবে 7 থেকে 14 দিনের মধ্যে। আত্তজ রহমান, সময় সংবাদ, ঢাকা।